ব্রিটিশ শাসন আমলে কতই না বর্বরতার নিদর্শন রেখে গেছে ইংরেজরা বিশ্বজুড়ে। ভারত উপমহাদেশে ইংরেজ শাসন আমলে বাণিজ্য করতে এসে পলাশির যুদ্ধ সহ কতই না যুদ্ধ সংঘটিত হয়েছে, নিহত হয়েছে কতই বীর সেনারা, পরাস্ত হয়েছে অবশেষে ইংরেজেরা। এর এই ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশ সরাসরি অংশগ্রহণ না করলেও কুমিল্লার ময়নামতীতে অবস্থিত ওয়ের সিমেন্টটি এই যুদ্ধের এক করুণ স্মৃতি বহন করে চলছে আজও। বাঙাল থেকে আসছি কুমিল্লা বৌদ্ধবিহার, খুব সুন্দর লাগছে, ফাইন, ভেরি ফাইন। কোথায় আসছেন? দেখুন ক্যান্টনমেন্ট বৌদ্ধবিহার আর মন্দির। কি দেখলেন, কেমন লাগলো আপনার? খুব সুন্দর, ভালো লাগতেছে। ভারত, পাকিস্তান এবং মিয়ানমারের সেনারা কমনওয়েলথের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে। 1940 থেকে 45 সাল পর্যন্ত প্রতিবেশী দেশ মিয়ানমারে সংগঠিত ভয়াবহ যুদ্ধে 45,000 কমনওয়েলথ সেনারা নিহত হয়। তাদের স্মরণে মিয়ানমার এবং আসাম ও বাংলাদেশ সহ 9টি স্থানে স্মৃতিসৌধ বা সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। কমনওয়েলথ ভুক্ত 13টি দেশের সেনারা অংশগ্রহণ করেন সেই যুদ্ধে। বাঙাল থেকে আসছি কুমিল্লা বৌদ্ধবিহার, খুব সুন্দর লাগছে, ফাইন, ভেরি ফাইন। আর মন্দির। কি দেখলেন, কেমন লাগলো আপনার? খুব সুন্দর, ভালো লাগতেছে। কোথায় আসছেন? দেখুন ক্যান্টনমেন্ট বৌদ্ধবিহার। সবুজে ঘেরা পাহাড়ি এলাকায় এখানে 13টি দেশের 337 যোদ্ধার সমাধি নির্মিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং দর্শনীয় স্পটটি দর্শনার্থী সহ দেশি বিদেশি অসংখ্য পর্যটকদের আকর্ষণ করছে। প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন এই স্পটটিতে। পরিবেশটা এতই সুন্দর, মনোমুগ্ধকর জায়গা। এখানে শুনছি যে ব্রিটিশদের সেই যুদ্ধর আগে যে যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধতে ব্রিটিশদের খবর, খ্রিস্টানদের খবর, আর পরিবেশটা যে এত সুন্দর, দেখার মতো পরিবেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের সৈনিকেরা এই যুদ্ধে অংশগ্রহণ করেন এবং শহীদ হন। ময়নামতি ওয়ার সিমেন্টটি বাংলাদেশের কুমিল্লা শহর হতে প্রায় 9 কিলোমিটার উত্তর পশ্চিমে বুড়িচং উপজেলার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত। কুমিল্লা শহর হতে বাস, অটোরিকশা সহ বিভিন্ন বাহনে যাওয়া যায় এই সিমেন্টটিতে, যেটা দেখতে সুন্দর, মনোরম এবং দৃষ্টিনন্দন। এখানে যেন ফুলের পাহাড় গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক পরিচর্যা করা হয় এই সিমেন্টটিতে। এটা দর্শনীয় স্পটেও পরিণত হয়েছে সব শ্রেণীর পেশা মানুষের কাছে। 1945 সালে ময়নামতি বৌদ্ধবিহার, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 337 জনের মধ্যে সমাধি করা হয়েছে। কমনওয়েলথ সমাধিক্ষেত্র বা ময়নামতি ওয়ার সিমেন্টটি বিশ্বযুদ্ধের 737 জন সৈন্য চিরনিদ্রায় শায়িত আছেন। এখানে 13টি দেশের 737 জনকে সমাহিত করা হয়। এখান থেকে জাপানি সৈন্যদের লাশ তুলে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী দেশে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। 4.5 একর উচ্চ নিচু জমি বা টিলারে এই সমাধি নির্মাণ করা হয়েছে। যুদ্ধে অংশগ্রহণ করা ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানি নাবিক, সৈনিক ও বৈমানিকদের কবর দেওয়া হয় এখানে। ক্যান্টনমেন্ট সে সময় বড় ক্যান্টনমেন্টে পরিণত হয়। যুদ্ধে আহত নিহতদের পর্যায়ক্রমে এখানেই চিকিৎসা এবং নিহতদের সমাধি করা হয়। স্মৃতি বিজড়িত এই স্থানে বছর শেষের দিকে সব ধরনের ধর্মগুরুরা বসে নিয়ম করে প্রার্থনা সভা করেন তাদের জন্য। এই সময় যেন মিলন মেলায় রূপ নেয় পুরো এলাকা।